বাইরে ভাই ক্ষুধার জ্বালা বড় জ্বালা। যখন ক্ষুধা লাগে তখন আর কি স্বাস্থ্যের কথা কেউ চিন্তা করে? সেম আজকে আমার সঙ্গে এরকমই ঘটেছে। আমি বাহিরের খাবার একদমই পছন্দ করি না আর খাই না। যা খাওয়ার আমি ঘরের মধ্যে তৈরি করে আমার বাচ্চাদের খাওয়াই এবং নিজে খাই। কিন্তু আজকে তো মেলায় গিয়ে একদম ক্লান্ত হয়ে গেছি। আর বাসা থেকে কিভাবে খাবার নিয়ে যাব মেলায়? ভাবলাম যে ভালো কিছু পেলে খেয়ে নেব। তো কোথায় আর কি ভালো কিছু? ওই চটপটি ফুচকা আর কতই খাই। আর আমি বাসায় তো সুন্দর, সুন্দর চটপটি ফুচকা তৈরি করি। তাই আমার বাইরে খাওয়ার কোনো রুচি নেই। একদম পছন্দ করি না। তো বললাম যে চলো বাহিরে যাই খেয়ে আসি ভিতর থেকে। মেলার ভিতর থেকে একটু বাহির হলাম। তো টিকিটটা আবার দেখাইতে হবে। টিকিট কেটে ঢুকেছিলাম যে ভাই আমরা বাইরে খেয়ে আসবো। তো বাইরে এসে আমার হাসব্যান্ড নিল জিলাপি। তো জিলাপির সঙ্গে বললাম যে একটু ঝাল কিছু নাও খাওয়ার জন্য। তো সে একটু আম কি জানি বলে পেঁয়াজু নিছে যে একটু ঝাল খাবো। তো বিসমিল্লাহ বলে একটু খেয়ে দেখলাম মাশাআল্লাহ জিলাপিগুলো ভালো আছে। তো বসে আমরা এক জায়গায় বসে খাবো। তো ভাগ্যিস ভালো মেলায় প্লেট কিনেছিলাম। প্লেটের মধ্যে হচ্ছে নিলাম। নিয়ে এই যে খাচ্ছি। তো বিশ্বাস করেন এত খারাপ খাবার আমি আর আগে কখনো খাইনি। পেঁয়াজু খাচ্ছি, না আছে লবণ, না আছে ঝাল। শুধু পেঁয়াজ আর ডাল দিয়ে তারা ভেজেছে। যেহেতু মরিচের দাম বেশি তাই হয়তো মরিচ দেয় নাই। কিন্তু দেওয়া উচিত ছিল। এখানে হাজার, হাজার মানুষ খাচ্ছে। তো এখানে হচ্ছে মরিচ একটু দিলে কি হইতো? তো খেয়ে রেস্ট নিচ্ছি। আর ঝরনাটা কখন ছাড়বে, ঠান্ডা একটু বাতাস লাগবে সেই আশায় বসে আছি। প্রচুর গরম দেখুন আমার ছেলে কিন্তু ঘেমে গেছে। এই যে বিন্দু, বিন্দু ঘাম হচ্ছে তার হচ্ছে। সেম আমারও। তাই আমি একটু বাতাস করছি ওই চায়না পাখা দিয়ে। মেরা নাম চুন, চুন, চুন ওই পাখা দিয়ে। একটু মজা করলাম সরি। তো খাওয়া-দাওয়া শেষ আর বসে, বসে ভিডিও করছি নিজের ভিডিওগুলো। আর আশেপাশে তো ছেলেমেয়েরা বসে, বসে কী যে মজা করছে তারা সেগুলো অবশ্যই আমি আমার ভিডিওর মধ্যে রাখিনি। বুঝি না রে ভাই এখনকার পোলাপান এরকম কেন? এক বান্ধবী নিয়ে ২ ছেলে কাঁধে হাত দিয়ে বসে আছে আমাদের পাশে। ওই সাইডটা ভিডিও করা হয়নি। আর আমার এখানে বসে থাকতেও লজ্জা লাগছে। কারণ আমরা হচ্ছে বেমানান এই যুগের ছেলেমেয়েরা এখানে বসে আছে। তো অবশেষে ঝরনা ছাড়লো। আমার ছেলে আবার একটু দুষ্টামি করছে। খাওয়া-দাওয়া করা হয়েছে। শরীরে একটু এনার্জি আসছে। জানি না কতটা স্বাস্থ্যকর এই খাবারটা ছিল। তারপরও ক্ষুধার জ্বালায় আবারও বললাম খেয়ে নিলাম। কেউ একজন বলেছিল যে তোমার খিদা লাগলেই অবশ্যই তুমি খাবা। তো এই যে ক্ষুধা লাগলে যেকোনো খাবারই মজা লাগে। তো সত্যি আমার কাছে মজা লাগে নাই। আর এই যে চলে আসছি এটা কাপড়ের দোকান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।